ঢাকায় ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের বাজাবাজি বলা যায়, সেই বাজাবাজি নতুন মাত্রা নিচ্ছে কিনা। শিক্ষার্থীরা খুব কঠোর অবস্থান নিয়েছেন। তারা জরুরি সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি জানিয়েছেন এবং সেই ৬ দফা না মানলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির কথা বলছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ, প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলে তাদের সঙ্গে আলোচনা, যেটাকে আমরা সাধুবাদ জানাই। তাদের এখন আলোচনার সেই ইচ্ছা আছে, যদিও এর মধ্যে ৭ কলেজের প্রিন্সিপালদের সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন আলোচনায় বসেছে। দেখা যাক কতদূর কি রেজাল্ট পাওয়া যায়। তার পাশাপাশি ঢাকা কলেজের যে ছাত্ররা কি আহত হয়েছেন এবং নিউ মার্কেট থানার যে ভূমিকা, এগুলোর বিচার চেয়েছে ঢাকা ৭ কলেজের শিক্ষার্থীরা। অর্থাৎ বলা যায় যে একটা মোটামুটি তারা তাদের যে সময় ছিল, যে সময়ের মধ্যে তারা ঢাকা ইউনিভার্সিটিকে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইতে বলেছিল, সেটি না হওয়াতে তারা একটু হার্ড লাইনে যাচ্ছেন কিনা। এর পাশাপাশি দেখেন আরও একটু বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে সমন্বয়কদের পিছু হটা। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন এই যে এখন ইন্ডিভিজুয়ালি সরকারের ছত্রছায়ায় হোক, একটা অনুকূল পরিবেশে হোক, আওয়ামী লীগের অনুপস্থিতিতে হোক, সমন্বয়করা যা হয় তাতেই দেখা যায় খুব গরম গরম বক্তৃতা দিচ্ছেন, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, দেশ এভাবে পাল্টে দেঙ্গা, এরকম একটা পরিস্থিতি। কিন্তু এই জায়গায় গিয়ে সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, তিনি অলরেডি একটা ধরা খেয়েছেন, মোটামুটি নাজেহাল এবং হেনস্থার শিকার হয়েছেন বলেই পত্রপত্রিকার রিপোর্টে এসছে। বাকি সমন্বয়কদের খুব একটা আর দেখা যাচ্ছে না। যদিও ৭ কলেজের শিক্ষার্থীরা যে আলোচনার কথা বলছেন, সেখানে নাহিদ ইসলামকে, তাকে উপস্থিত থাকার কথা অনুরোধ জানিয়েছেন, তাদের দাবির মধ্যে আছে। সেসব পরিপ্রেক্ষিতে এই যে সমন্বয়কদের একটা পিছুহটা ভাব, এটাকে অনেকেই ভিন্নভাবে দেখছেন। কারণ হচ্ছে সেই আগের মতন আওয়ামী লীগ ফেসিবাদ, স্বৈরাচারী আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, জমে উঠছে শাহবাগ জমজমাট, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হতো এর পেছনে বিএনপি এবং জামাত রয়েছে। আমরা কি বলতাম? আমাদের পুরনো পেজগুলো, পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল, পূর্ণিয়ার খবরের ঘর, চোখ মিলে দেখবেন, আমরা তখন বলতাম এটাই তো স্বাভাবিক। বিএনপি এবং জামাতে ইসলামী তারা এই ধরনের একটা আন্দোলন হলে সেখানে তারা গিয়ে এই আন্দোলনকারীদের পক্ষ নিবে, নানান রকম পরামর্শ দিবে, এটাই স্বাভাবিক। এখন দেখেন এসে সমন্বয়কদের মধ্যে হাসান আবদুল্লাহর স্পষ্ট টোন শোনা যাচ্ছিল। তিনি দোষ দিচ্ছেন ছাত্র দলকে, যে ছাত্রলীগের জায়গায় ছাত্রদল হলে আরও সাংঘাতিক মারমুখী হবে। এক কথায় ছাত্রলীগ কি তাহলে ছাত্রদলের চেয়ে ভালো? আমি জানি না, সেই বিচার পরে। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সেই ভদ্রলোক আবার বলছেন এটার পেছনে শেখ হাসিনা দায়ী, যে এই ৭ কলেজকে ঢাকা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত করা হয়েছিল, এই সিদ্ধান্ত শেখ হাসিনার এবং তৎকালীন জাতীয় ইউনিভার্সিটির ভিসি হারুনুর রশিদ, এই দুইজন মিলেই এই কর্মকাণ্ডের জন্য দায়ী। সেজন্য আজকের এই অশান্তি। কেউ কেউ বলছেন এই আন্দোলনকে ছাত্রলীগ উস্কে দিচ্ছে, এটাও স্বাভাবিক। সে আগে কোটা বিরোধী আন্দোলনে যদি বলেন জামাতে ইসলামী ছাত্র শিবির তারা উস্কে দিয়েছিল, এখন ছাত্রলীগ তো উস্কে দিতেই পারে, তারা তো সেই সুযোগের অপেক্ষায় আছে। আপনি কিভাবে সেটা প্রতিহত করবেন? আমরা আগেও বলেছিলাম আওয়ামী লীগ কিভাবে প্রতিহত করবে, এটা দেখার বিষয়। কৌশলে ওই ডিসি হারুন বা ডিবি হারুন, পুলিশ, ছাত্রলীগ লেলায় দিয়ে না। এখন হাসনাত আবদুল্লাহর এখানে যাওয়া কি উচিত হয়েছে কিনা, সেইভাবে তাদেরকে পাঠিয়ে না। ছাত্রদল যদি মনে করে থাকে তারা ঢাকা ইউনিভার্সিটিতে কোণঠাসা, বাংলাদেশের প্র্যাকটিস তাই, তারা এই সুযোগ নিতেই চাবে। আচ্ছা, তাহলে ঘটনা কি দাঁড়ালো? বৈষম্যবিরোধী ছাত্র বা হাসনাত আবদুল্লাহ দোষছেন ছাত্রদলকে, ছাত্রদল দোষছে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে। মানে দোষাদোষীর উপরে আছে, মাঝখান দিয়ে মূল সমস্যার সমাধানে যে উদ্যোগটা নেওয়া দরকার, আমরা যার উপরে জোর দিচ্ছি, যে অতীতে ওই ধরনের কর্মকাণ্ড দেখা গেছে যে এর পরে এগুলো বিস্ফোরক হয়ে ওঠে, বিস্ফোরণ ঘটে অন্যরকম ভাবে। এই যে ছাত্ররা এখন ৬ দফা দিয়েছেন, এই ৬ দফা ধাপে ধাপে আবার অন্যদিকে না যায়, সেই জন্যে। এবং এটুক তো নিশ্চিত যে নৈতিক দিক থেকে এই ৭ কলেজের শিক্ষার্থীরা একটু জায়গায় এগিয়ে আছেন, কারণ তাদেরকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, সেটা তারা বিচার চাচ্ছেন। ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি মামুন আহমেদ, তার পদত্যাগ কি এখন সুনিশ্চিত কিনা? আমার মনে হয় খুব মানে দ্রুতই পদত্যাগ করা উচিত। আমার দেশ পত্রিকার রিপোর্টটি আপনারা দেখবেন, সেখানে আমার দেশ বলছে এই সমস্ত কিছুর দায়ভার মামুন আহমেদের। তিনি দুর্ব্যবহার না করলে, অসদাচরণ না করলে আজকে এই পরিস্থিতি হতো না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।